চলো কয়েকটা কারি পাতা তুলে নিয়ে আসি। আর এই রান্নাটার জন্য কারি পাতা তো মাস্ট। তো দেখো এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমিই লাগিয়েছিলাম। আর দেখছো গাছটা কত বড় হয়ে গেছে। তো কারি পাতা যেহেতু আমার ভালো লাগে, তাই আমি এখানে দেখো বেশ অনেকগুলোই কারি পাতা আমি এখানে নিয়ে তারপর দেখো এখানে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, যতটা আমি খেতে পারবো ততটা ভাত আমি এখানে নিয়ে নিলাম। আর এই গরম ভাতটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আমি এখানে ম্যাশ করে নিয়েছি। আর ম্যাশ করে নেওয়ার পর দেখো আমি জায়গাটা চেঞ্জ করে, যাতে আমি ভালো করে এই দই আর ভাতটাকে মিক্স করতে পারি। আর তারপর দেখো এখানে আমি ওই ম্যাশ করা ভাতের মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। আর দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। যেহেতু এটা টক দই, তাই জন্য লবণটা তো একটু বেশি লাগবে। আর আমার তো একটু বেশি লাগেই লবণ, তো আমি লবণও একটু বেশি খাই যেহেতু টক। এটাও ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তাওয়া। আর তাওয়াটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো আমি কালো সর্ষে। আর তারপর দিয়ে দেবো এখানে চানা ডাল আর শুকনো লঙ্কা। এগুলোকেও ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর যাতে ডালটাও ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যায়। আর ডালটা যখন ওই মিক্স রাইসের মধ্যে তোমরা যখন খাবে, যখন একটা একটা মুখে পড়বে, তো তখন তো দারুণ লাগবে খেতে। তাই জন্য ডালটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। আর এগুলোকেও দেখো ভালো করে ভাজতে হবে কিন্তু। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা। এবার সব কটা জিনিস বেশ ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে সব কটা জিনিস আরও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপর দেখো এখানে এটা তো ভাজা রেডি। এরপর এটাকে আমি যে দই আর ভাত মিক্স করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পর এটাকেও আবার ভালো করে মিক্স করতে হবে, যাতে দই ভাত আর এই তরকাটা ভালো করে মিক্স হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি দই ভাত, কিন্তু এটা যেহেতু স্পেশালভাবে বানানো হচ্ছে, তাই এটার কিন্তু নাম একটা স্পেশালও আছে, যেটার নাম হচ্ছে কার্ড রাইস। আর দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও বেশ টেস্টি।